মাইক্রোসফট এক্সেল নিয়ে গত 2টা ক্লাস করছেন আপনারা, ঠিক আছে? আর আমি আপনাদেরকে শুরু থেকেই ওয়ার্ড পুরোটাই করেছি লেভেল 3-র উপর। এক্সেলটাও লেভেল 3-তে নিয়ে যাব, একটু কঠিন হবে। মানে আমরা ট্রেনিংটাকে 2 পার্ট করে রাখছি। আমাদের ট্রেনিং একটা হচ্ছে 3 মাস মেয়াদি, একটা হচ্ছে 6 মাস মেয়াদিটা, ঠিক আছে? আপনাদের ট্রেনিংটাই কিন্তু করাচ্ছি 6 মাস মেয়াদির উপরেই, যে লেভেল 3-র উপর চলতেছে ট্রেনিংটা। তো এখানে অনেকগুলো অ্যাডভান্স কাজগুলো আছে যেগুলো আপনারা বেসিকে পাইতেন না আর কি 3 মাসে। আচ্ছা, এই যে শিটটা, যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডের একটা শিট দেওয়া হয়েছিল না আপনাদেরকে, তো ঠিক একইভাবে এক্সেলের একটা শিট আছে। এই এক্সেল শিটটা আমি আপনাদেরকে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, যেটা মেসেঞ্জার গ্রুপ আছে, এই যে গ্রুপে এখানে দিয়ে দিব। মাইক্রোসফট এক্সেল লেভেল 3 এটা ডাউনলোড করে নেবেন মেসেঞ্জার থেকে। আর কোথাও খুঁজতে হবে না, যায় সাকসেসফুলে অথবা পেজে, কোথাও না, মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন। ওকে, আসেন এই এক্সেল শিটে উপরে এখানে প্রায় 123টা পেজ আছে। উপরের মধ্যে 15-16টা পেজ বেসিক নলেজ অ্যাবাউট এক্সেল দেওয়া আছে, যেমন বসবো কীভাবে, কি কি দরকার, কি কি লাগবে, কম্পিউটার লাগবে, পিপিই লাগবে। আচ্ছা, আমাদের কাজের জন্য নিরাপত্তা দরকার না? বসতে হবে, আমাদের পোস্টার ঠিক করতে হবে না? আমাদের চশমা ইউজ করতে হবে। আমরা চশমা ইউজ করি না, যে ফারুক ভাই ইউজ করে না চশমা, চশমা কিন্তু আমি ইউজ করি, আপনারাও ইউজ করবেন। দূরত্ব 2 ফিট মেনটেন করতে হবে। তারপর আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে পানির ব্যবস্থা থাকতে হবে, তারপর আলোর ব্যবস্থা থাকতে হবে, এই টাইপের অনেকগুলো, যেটাকে বলা হয় কি অস বলে, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। অকুপেশনাল সেফটি মানে কর্মক্ষেত্রে স্বাস্থ্যগত নিরাপত্তা, আর কি নিরাপত্তা এবং স্বাস্থ্যগত পরিচর্যা করতে হবে। ওকে, এদিকে আসতেছি আমরা স্প্রেডশিট। স্প্রেডশিট কি? স্প্রেডশিট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? স্প্রেডশিট ভালো মতো বুঝিয়েন। স্প্রেডশিট অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা ডেটা গ্রহণ, বিশ্লেষণ এবং ম্যানিপুলেশন করার জন্য ব্যবহৃত হয়। এটি এমন এক ধরনের সফটওয়্যার যা বিশেষভাবে ইলেকট্রনিক্স স্প্রেডশিট তৈরি, সম্পাদনা এবং পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু সংজ্ঞা হচ্ছে কিসের? স্প্রেডশিটের, নট এক্সেল, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্প্রেডশিট শব্দের অর্থ বুঝতে পারছেন? স্প্রেড মানে কিন্তু ছড়ানো, শিট মানে পাতা, ছড়ানো পাতা। এই ছড়ানো পাতার যে লেনদেন, মানে অর্থাৎ ডাটা সংগঠন, বিশ্লেষণ এবং ম্যানিপুলেশনে যে কাজ করা হয়, এটাকে কিন্তু স্প্রেডশিট বলে। সহজ কথা, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এই সংজ্ঞাটা যে ব্যক্তি দিয়েছে অনেক বিচার বিশ্লেষণ করার পর দিয়েছে। এখন আমাদের মাথা হয়তো বা পুরোটা মনে রাখা সহজ নাও হইতে পারে, কিন্তু এর মধ্যে কোনটা মেইন কথা সেটা আমরা বুঝতেই পারতেছি। ডাটা সংগঠন, বিশ্লেষণ, ম্যানিপুলেশন করার শিটটাকেই বলা হচ্ছে স্প্রেডশিট। একদম সহজ কথা, ঠিক আছে না? ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। করে এদিকে আসি। তো স্প্রেডশিট বুঝতে পারলাম। মাইক্রোসফট এক্সেল কি? মাইক্রোসফট এক্সেল একটি জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার। খুব সুন্দর একটা কথা, এক লাইনে শেষ। মাইক্রোসফট এক্সেল হচ্ছে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার। যদি আমরা স্প্রেডশিটের সংজ্ঞা জানি, তাহলে মাইক্রোসফট এক্সেল কি বলতে পারবো আরামসে, যা মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী টেবুলার আকারে ডাটা, টেবুলার বলতে টেবিল, ঠিক আছে, টেবুলার আকারে ডাটা সংগঠিত, বিশ্লেষণ এবং ম্যানিপুলেট করতে পারে। এক্সেল ব্যবহারকারীদের ডাটা এন্ট্রি, ডাটা বিশ্লেষণ, বাজেট, আর্থিক গণনা সহ বিভিন্ন সম্পাদনা, এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। আমরা পড়াবো না, কারণ এগুলো যদি আপনারা পড়ে নেন তাহলে আমাদের ক্লাসটা দ্রুত আমরা শেষ করতে পারবো, ঠিক আছে? আর এখানে একটা সংজ্ঞা আছে স্প্রেডশিটে, মাইক্রোসফট এক্সেলে একটা সংজ্ঞা আছে। 2টা সংজ্ঞা আগামীকাল আমি মুখস্থ ধরবো। এখান থেকে আপনারা একটা সংজ্ঞা বের করে নেবেন, এখান থেকে একটা সংজ্ঞা বের করে নেবেন। ওকে, স্প্রেডশিট অ্যাপ্লিকেশন কাকে বলে? এটা কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার উল্লেখ করে দিয়েছে এক কথায়, চালাকি করে। জিনিসটা বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, স্প্রেডশিটের মতো, মানে স্প্রেডশিটের আরও অনেকগুলো সফটওয়্যার আছে, শুধুমাত্র যে এক্সেল আছে এমন না। যেমন আমরা মাইক্রোসফট এক্সেল ইউজ করতেছি, এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির, কিন্তু এ বাদে আরও কিছু স্প্রেডশিট সফটওয়্যার আছে, যেমন হচ্ছে লিব্রি অফিস। প্রশ্নতে এমনও আসতে পারে কয়েকটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম লেখো। এক হয়ে গেল মাইক্রোসফট এক্সেল, এক হয়ে গেল লিব্রি অফিস, তাই না? এটা সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, সংজ্ঞা আমাদের লাগবে এক্সেলের। কিন্তু নাম যদি প্রশ্ন করে যে কয়েকটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম লেখো, তাহলে একটা হচ্ছে এক্সেল, একটা হচ্ছে লিব্রি অফিস, মনোযোগ দিয়েন, লিব্রি অফিস, আরেকটা হচ্ছে ওপেন অফিস, আরেকটা হচ্ছে ওপেন অফিস, আরেকটা হচ্ছে গুগল শিট, আরেকটা হচ্ছে নাম্বারস। এগুলো সবগুলো স্প্রেডশিট সফটওয়্যার, তবে আমরা ব্যবহার করে থাকি সবচেয়ে বেশি মাইক্রোসফট এক্সেল।
এটারই সংজ্ঞাটা মুখস্থ করবেন, আর এগুলো একবার করে হলেও পড়বেন, একবার করে হলেও রিডিং পড়বেন, ঠিক আছে? রিডিং পড়বেন যে এগুলোর মধ্যে একটু পার্থক্যটা কি আছে। শেষ কাজ উপরের। এখন আসেন নিচের দিকে। এই যে চেকলিস্টটা আপনারা নিজে নিজে অ্যান্সারগুলো করবেন, যে অর্গানিক হ্যাজার্ড কি, সফটওয়্যার বলতে কি বোঝায়, কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম লেখো। অ্যান্টিভাইরাসের নাম আমরা ওয়ার্ডেই পড়ে আসছি, ঠিক আছে? একই, সেম, একই প্রশ্ন তো একই, অ্যান্টিভাইরাস তো একই। কয়েকটি ইনপুট আউটপুট ডিভাইসের নাম লেখো, ওয়ার্ডেই শেষ করে আসছে। এগুলো নিজে নিজে লিখবেন, তারপরে উত্তরগুলো এখানে দেওয়া আছে যে নিচে, ঠিক আছে? পড়া আছে, তারপর একবার রিভাইজ করে নিলেন, আর একটু মোটা দাগ হয়ে গেল ব্রেনের মধ্যে, আর একবার মাথায় চলে আসবে, সহজে হারাবে না। ওকে, আচ্ছা, এরপর আমরা নিচের দিকে কাজে যাই। দেখেন লার্নিং অবজেক্টিভ, এখানে আমরা কি কি শিখবো এগুলো দেওয়া আছে। প্রথমে কথা বলছে কি, প্রয়োজন অনুযায়ী ব্ল্যাঙ্ক অপশন লাইব্রেরি থেকে ওয়ার্কবুক তৈরি করতে হবে, স্প্রেডশিট তৈরি করা। 2.1, ঠিক আছে? 1.1 এ কি ছিল তাহলে? এক্সেলে পরিচিতি দেওয়া আছে, উত্তরপত্র দিয়ে দিছে, পরিচিতিপত্র দেওয়া আছে, পরিচিতিপত্র। এই যে 1.1 সেলফ চেক পরিচিতি, এই যে পরিচিতিগুলো দেওয়া আছে, এইগুলোই পরিচিতিগুলো দেওয়া আছে। তবে এক্সেল পরিচিতিটা নিচ্ছেন না আপনারা, স্ক্রিন পরিচিতি, স্ক্রিনের উপর কি কি নামগুলো থাকে এগুলো পরিচয় দেওয়া হয়েছে না আপনাদেরকে। এক্সেলের মেনু বার, কুইক অ্যাক্সেস টুল বার, উইন্ডো কন্ট্রোলস, তারপর ট্যাব, তারপর রিবন, এরপর ফর্মুলা বার, এরপর হচ্ছে শিটের মধ্যে কলাম অ্যান্ড র দেওয়া হয়েছে না এগুলো। ওয়ার্কবুক তাহলে কাকে বলি? দেখেন এখানে একটা এক্সেলের স্ক্রিনের পুরো পরিচয়টা দিয়ে দিছে এই জায়গাটায়। তার মানে এই শিটটা খুবই উপকারী, কিন্তু এটা লেভেল 3 যেটা গভর্নমেন্ট তৈরি করে দিচ্ছে আমাদেরকে, এটা খুবই উপকারী। যদি আপনারা কাজে লাগাইতে পারেন, রিসিভ করতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন এখানে। এই যে দেখেন এখানে কি কি দেওয়া আছে, ফন্ট সেকশন, এগুলো আমরা জানি, কিন্তু অলরেডি আমাদের জানা আছে। তারপর যে সেল অ্যাড্রেস, এটা জানি কি আমরা, সেল অ্যাড্রেস লাস্ট 2টা ক্লাসে আপনাদেরকে বুঝাইছে যে কলামে থাকবো, যে রয়ে থাকবো, যে ঘরটা বোল্ড করা আছে ওই ঘরটার অ্যাড্রেসটা সেল অ্যাড্রেসে শো করে। কলাম আর র দেখে আমরা বের করে নেই। ফর্মুলা বার, ইনসার্ট ফাংশন, কলাম, র, ভার্টিক্যাল স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার, জুম অপশন, তারপর ওয়ার্কশিটের নামগুলো দেওয়া আছে, ওয়ার্কশিট একাধিক নেওয়া যায়, এগুলো অলরেডি লাস্ট 2টা ক্লাসে আপনারা করছেন না? আচ্ছা, তারপরও এটাকে একবার পড়ে দিবেন। ওয়ার্কবুক কি, প্রশ্ন আসতে পারে, একটা করে প্রশ্নগুলো নোট করে নেন, কালকে আমি ধরবো। স্প্রেডশিট কি, 1 নম্বর প্রশ্ন লেখেন, স্প্রেডশিট কি? দুই নম্বর প্রশ্ন হচ্ছে মাইক্রোসফট এক্সেল কাকে বলে, বা কি, বা বলতে কি বুঝায় এক্সেল। 3 নম্বর প্রশ্ন, কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লেখো। 3 নম্বর, কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লেখো। 4 নম্বর, ওয়ার্কবুক কাকে বলে? এই 4টা প্রশ্নের উত্তর খাতায় কালকে লিখে নিয়ে আসবেন, আমি মুখস্থ ধরবো, ঠিক আছে? ওয়ার্কবুক হলো একটি ফাইল বা ফাইলের সংগ্রহ, যা স্প্রেডশিট সফটওয়্যার যেমন মাইক্রোসফট এক্সেল, লিব্রি অফিস বা গুগল শিট এ কাঠামোগত উপায়ে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। একটি ওয়ার্কবুকে সাধারণত এক বা একাধিক ওয়ার্কশিট বা স্প্রেডশিট থাকে। আমরা এক্সেলে যখন যাই, এই যে এক্সেলে ক্লিক করলাম, আমি এক্সেলটা একটু দেখাই আপনাদেরকে। মাইক্রোসফট এক্সেল কি লেখা আছে দেখেন তো, ব্ল্যাঙ্ক, কি লেখা আছে, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। আর ওয়ার্ডে কি লেখা থাকে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। অর্থাৎ ওয়ার্ডে যা কিছু তৈরি করি সবগুলো ডকুমেন্ট, আর এখানে তৈরি করতেছি সবগুলো ওয়ার্ক বুক। বুক মানে তো বই, আর আমরা জানি বই হইতে হলে এক বা একাধিক পাতা থাকতে হবে। তো এই বুকের ভিতর আমরা যখন ওপেন করি তখন একটা পাতা ডিফল্ট ভাবে পাচ্ছি, এই যে শিট 1 একটা পাতা, 2019, 2022 এগুলোতে একটা পাতা, কিন্তু 2007 ভার্সনে 3টা পাতা আসতো একসাথে, শিট 1, শিট 2, শিট 3। আরো যদি শিট নিতে চাই, এই শিটটা হচ্ছে কি, এটাকে কি বলি, এটা তো পুরো ওয়ার্কবুক, তাই না? আর এটাকে কি বলতেছে, শিটটাকে একটা পাতা, তো বুঝতে পারলাম, সিরিয়াল না।
ওয়ার্ক ভিউ চলে আসতেছে। আচ্ছা, এটা নেক্সটের সামনে দেখাই। একটা করে পাতা, সিঙ্গেল সিট এটা, হ্যাঁ শিট। আমরা যদি আরেকটা শিট নিতে চাই, প্লাসে ক্লিক করব, খেয়াল করেন কয়টা শিট হলো, আরেকটা প্লাস করলাম, কয়টা হলো। এভাবে যতগুলো ইচ্ছা ততগুলো আমরা পাতা নিতে পারবো, এবং এই পাতাগুলোকে নাম চেঞ্জ করা যায়। এটার নাম আলাদাভাবে চেঞ্জ করা যায় শিট পাতার, এবং ওয়ার্কবুকের নাম আলাদাভাবে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এটা আলাদাভাবে চেঞ্জ করা যায়। যখনই আমরা এই ফাইলটাকে সেভ করব, সেভে ক্লিক করলাম, যে কোনো জায়গায় দিস পিসি অথবা যে কোনো জায়গায় আমরা যদি সেভ করতে যাই, ডেস্কটপে যাই, আমি এটার নাম দিলাম মনে করেন যে ব্যাচ 9 দিয়ে সেভ করলাম। এই ওয়ার্কবুকের নাম কি হয়ে গেল, ব্যাচ 9। একটা ওয়ার্কবুক, একটা বই, এই বইয়ের বিভিন্ন পাতা এখন সিট আছে, এই যে শিট 1, শিট 2, শিট 3, প্রত্যেকটা শিটের নাম আলাদাভাবে চেঞ্জ করতে পারো। কিভাবে, এটার উপর রাইট বাটন ক্লিক করেন, রিনেম অপশন চলে আসবে, পুনরায় নাম দেন, ক্লিক করেন। এখানে যেমন আমি মনে করেন লিখলাম জব কার্ড, এখানে আমি জব কার্ডের তথ্য রাখবো। পরেরটা কি করলাম, এটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রিনেম দিয়ে দিলাম, এখানে লিখলাম স্যালারি রিপোর্ট। অনেকেই যারা কাজ করে মনে করেন কেউ কেউ এমন আছে বিভিন্ন এরিয়া নিয়ে কাজ করে, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, এখন ওকে আলাদা আলাদা তথ্য রাখতে হবে। ও প্রথম ট্যাব সৈয়দপুর করে নিল, পরেরটা রংপুর, পরেরটা দিনাজপুর, যাতে তথ্যগুলো বের করতে সহজ হয়। ক্লিয়ার কি, বুঝতে পারতেছেন সবাই? আমরা চাইলে এগুলোকে কালারও করতে পারি। এটাকে রাইট বাটন ক্লিক করব, ট্যাব কালার ক্লিক করব, ট্যাব কালার, এখান থেকে যে কোনো কালার দিয়ে দেন। এই দেখেন এটা এখন রেড হয়ে গেল। আবার এই শীটের প্রয়োজন যদি না হয়, রাইট বাটন ক্লিক করে আবার ডিলিট চলে যাব। ওই যে ডিলিট, এটাকেও ডিলিট করতে পারতেছি তো না। এক একটা শীটে, একটা শীটের মধ্যে এই যে কলামের সংখ্যা কত আছে, 84টা, রাইট। এটা আপনাদেরকে গত ক্লাসেও পড়াইছে। এবং রয়ের সংখ্যা কত আছে, 576টা, রাইট। ঠিক আছে, গুড, এগুলো আপনাদের জানা আছে। তাহলে একটু বেসিক ধারণাগুলো বলি। আমরা এর আগে কি করছি, মাইক্রোসফট এক্সেল চালু করার পর এই সেল অ্যাড্রেসগুলো জানার পর শুরু করে দিয়েছি ফর্মুলা, যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের আগে এক্সেলের কিছু বেসিক জিনিসগুলো জানতে হবে। এক্সেলকে আমরা এর আগে 2 পার্ট করছি। এর আগে করছিলাম 2 পার্ট, এক হচ্ছে ফরম্যাট, আরেকটা হচ্ছে ফর্মুলা। এখন পার্ট করে দিচ্ছি 3টা। কি পার্ট, বেসিক এক্সেল। আগে এক্সেল সম্পর্কে জানে নেন, তারপর ফর্মুলা, ফরম্যাটটা জানেন। এক্সেলের মধ্যে কোনটা ফাংশন, কোনটা ভিউ, কোনটা অপশন, মানে পুরো বিষয়টা জানা থাকলে আপনাকে মুভ করার জন্য খোঁজাখুঁজি করতে হবে না। ঠিক আছে, তো এই জায়গাটায় একটু সময় নিব। আমাদের টার্গেট হচ্ছে 26 থেকে স্টার্ট করছি, তাই না? এক্সেল কবে স্টার্ট করছি, 1 তারিখে, মেবি 1 তারিখে স্টার্ট করছি। 31শে মার্চে এক্সেল শেষ করব, টার্গেট এটাই। এর বাইরে যেন না যায়, অ্যাবসেন্ট করবেন না কেউ। ওকে, এবারে আসেন, এই যে স্প্রেডশিটের মধ্যে আমরা দেখলাম ওয়ার্কবুক কাকে বলে। ঠিক আছে না, ওয়ার্কবুকে একটা সংজ্ঞা বের করে নিয়েন। তারপর আসতেছে টাইটেল বার, এটা মুখস্থ করার দরকার নেই, আমরা জানি টাইটেল বার কাকে বলে। ঠিক না, এক্সেলের সবার উপরে, এক্সেলের টাইটেল বারটি হলো এক্সেল উইন্ডোর উপরে অবস্থিত অনুভূমিক বারকে বোঝায়। অনুভূমিক মানে এই যে শোয়ানো বারটাকে হরিজন্টাল ভাবে অনুভূমিক বোঝায়। নিচে টাইটেল বারের বিভিন্ন অংশসমূহ বর্ণনা করা হলো। অ্যাপ্লিকেশন আইকন, শিরোনাম বারের বাম পাশে সাধারণত অ্যাপ্লিকেশন আইকন থাকে, যা মাইক্রোসফট এক্সেলে প্রতিনিধিত্ব করে। এই যে বাম পাশে লেখা থাকে এক্সেল। ঠিক আছে, এই যে এক্সেলটা আমরা যে চালু করি, এখানে কিন্তু এক্সেলের আইকন দেওয়া থাকে, ওটা আপডেটে দেওয়া আছে। এটাতে আমাদেরটাতে দেওয়া নাই, তবে আমাদেরটাতে লেখা আছে এক্সেল। এটাকে কি বলি, কুইক অ্যাক্সেস টুলবার। শুনছেন, ওয়ার্ডেও তো বলছিলাম কুইক অ্যাক্সেস টুলবার। টাইটেল বারের বাম পাশে দেওয়া থাকে, তাই না? টাইটেল বারের এই যে বাম পাশে দেওয়া থাকে কুইক অ্যাক্সেস টুলবার, যেখানে সেভ, আন্ডো, রিডো, কাট, কপি, এই টাইপের দ্রুত গতিতে কাজ করার জন্য মাউস কমান্ডগুলো দেওয়া থাকে। চাইলে এখানে কয়টা দেওয়া আছে, যে সেভ, এই যে কি দেওয়া আছে, রিডো, আন্ডো এবং রিডো। এখানে ক্লিক করলে আরও আমরা ওপেন, কাট, কপি এগুলো আনতে পারি, অ্যাড করতে পারি। এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আর ডান পাশে যে মিনিমাইজ, বক্স আর ক্লোজ দেওয়া আছে, এটাকে বলা হয় উইন্ডো কন্ট্রোলস। এগুলো আপনারা জানেন, এগুলো লাস্ট 2টা ক্লাসে করানো হয়েছে, আমি একটু রিপিট করে যাচ্ছি এগুলো। এই যে ফাইলের নাম বা লোকেশন, কোথায় ফাইলের নাম থাকে, তারপর ট্যাব এবং রিবন কি, তারপর মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, এরপর ফর্মুলা বার কি, মোস্ট ইম্পর্টেন্ট। এই ফর্মুলা বার ছিল না, উপরে যতগুলো বিষয় দেখাইলাম এগুলো ওয়ার্ডেও ছিল, বাট ফর্মুলা বার কি ওয়ার্ডে ছিল?
না। এক্সেল ফর্মুলা বার হলো একটি টুল বার যা রিবনের নিচে এবং ওয়ার্কশিট গ্রিডের উপরে অবস্থিত। এটি ফর্মুলা প্রবেশ ও সম্পাদনা করা, সেলের বিষয়বস্তু দেখা এবং বিভিন্ন ফাংশনের কাজ সম্পাদনের জন্য একটি ইনপুট এরিয়া হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ইনপুট এরিয়া হিসেবে কাজ করে। অর্থাৎ ইনপুট বলতে বোঝায় যেখানে কমান্ড লেখা যায়, দেওয়া যায়। তার মানে এই জায়গাটা আমাদের ইনপুট এরিয়া। এটা এই যে ফর্মুলা বারটা, এটা কিন্তু ফর্মুলা বার, এই যে এফএক্স লেখা, ঠিক না? এখানে আমরা লিখতে পারি। এগুলোতে কি লিখতে পারবো? উপরেগুলোতে লিখতে পারি না, এটা লিখতে পারি। ইনপুট এরিয়া হিসেবে ব্যবহার করা যায়। এরপর আসেন ওয়ার্কবুক ভিউ। ওয়ার্কবুক ভিউ করার জন্য এক্সেল ওয়ার্কবুক ভিউ অপশন মাধ্যমে বিভিন্ন উপায়ে এক্সেল ওয়ার্কবুকের মধ্যে ওয়ার্কশিট এবং ডাটা প্রদর্শন ইন্টারেক্ট করা যায়। এক্সেল বেশ কয়েকটি ভিউ অপশন আছে যার মাধ্যমে নির্দিষ্ট প্রয়োজন অনুসারে ওয়ার্কবুকে আউটলুক এবং লেআউট কাস্টমাইজ করা যায়। এই যে ভিউ অপশন দ্বারা, এগুলো আমরা অলরেডি এটা ওয়ার্ডেও আমরা করছিলাম যে আমাদের কোনো অংশ যদি ভিউ চেঞ্জেস হয়ে যায়, যে এখানে ক্লিক করলে যে অপশনগুলো চলে আসতেছে, নর্মাল পেজ ভিউ আসতেছে না, এগুলো সিলেকশনে যেখানে ক্লিক করলে যেখানে চলে আসতেছে সবগুলো অপশনগুলো, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা কাজ করব। যেমন বর্তমান নর্মাল কন্ডিশন শো করতেছে, পেজ ব্রেক যদি করে দেই, যদি আমরা পেজ লেআউট করে দেই, যদি আমরা কাস্টম ভিউ করে দেই, বিভিন্নভাবে শো করতেছে না। একটা জিনিস খেয়াল রাখেন, আপনাকে যদি কেউ এক্সেলে বসায় এইভাবে দিয়ে দিল, এক্সেলে কাজ করেন, আপনি বলবেন যে এই এক্সেল তো আমি জীবনে দেখি নাই, আমাদের করাইছে আরেকটা এক্সেলে, ঠিক কি না? আপনারা বলবেন যে আমাদের কাজ করাইছে একটা আরেকটা এক্সেলে, এটা কোন ভার্সনে এক্সেল নিয়ে আসছেন আপনারা? আমি তো বুঝতেই পারতেছি না জিনিসটা, ঠিক? তখন কি করবেন? ভিউ থেকে যায় নর্মালে ক্লিক করে দিবেন, আপনার যে এক্সেলে প্র্যাকটিস করছিলেন ওটাই ব্যাক চলে আসবে। এটা জানা না থাকলে আমরা হারাই যাব। যেমন এর আগে ইপিজেডেও ইন্টারভিউ নিয়েছিল, নেওয়ার সময় কি করছে? ভিউতে যায়, এই যে এখান থেকে গ্রিড লাইন, ফর্মুলা বার, হেডিং, আর এটাতে ডাবল ক্লিক সব উঠাই দিছে, বসাই দিছে, বলছে এটাতে একটা স্যালারি রিপোর্ট তৈরি করো। এখন আপনি দেখে বলবেন যে এটা চায়নাদের নতুন সফটওয়্যার মনে হয়, মনে হচ্ছে তো তাই। নাই কোনো ছক, নাই অপশন বার, নাই কলাম, নাই বার হেডিং, কিছু তো নাই, আছে এখানে নাই। আপনাকে দিছে স্যালারি রিপোর্ট তৈরি করতে, আপনি চিন্তা করতেছেন যে এটা ফির কোন এক্সেল, ছকে দেখা যাচ্ছে না। আর আমি সেল অ্যাড্রেসটা কিভাবে বের করবো? নাই এ কলাম লেখা নাই, ABCD, র লেখা নাই 1 2 3, আছে কি? এখন আপনার মাথা ঘোরা শেষ, আপনি ডাইরেক্ট সিলিন্ডার বলবেন আমি পারবো না এটাতে, ঠিক কিনা বলেন? ব্রেন তো এটাই বলবে যে এটা দিয়ে পারবো না। বাট আপনি যদি একটু চিন্তা করেন যে এটাতে কিছু একটা করছে, যদি এটা এক্সেল হয়ে থাকে, এটা যদি এক্সেল হয়ে থাকে তাহলে এটাতে কিছু একটা করছে। কি করছে? এর ভিউ চেঞ্জ করছে। কোথায় পাবো? ভিউতে ক্লিক করলে এই গ্রিড লাইন অন করলাম, ছক পাই গেছি, ফর্মুলা বার অন করলাম, ফর্মুলা বার চলে আসছে, হেডিংয়ে ক্লিক করে দিলাম, আবার 1 2 3 4 চলে আসছে। কিন্তু ওই 1 2 3 4 শো করতেছে না। এটার উপর ডাবল ক্লিক করে দেন দুইবার, কারণ এটা হাইড হয়ে যাচ্ছে, দেখেন চলে আসছে 1 2 3 4। এটাতে ক্লিক করলে এটা আসতেছে, আবার এটা হাইড হয়ে যাচ্ছে, হচ্ছে না? কন্ট্রোল F1 দিলে ওটা লক হয়ে যায়, চলে আসে। কন্ট্রোল F1 অথবা ট্যাবের উপর ডাবল ক্লিক, ট্যাবের উপর ডাবল ক্লিক অথবা কন্ট্রোল F1। ক্লিয়ার? বুঝতে পারছেন কি ব্যাপারটা? দেখেন ছোট্ট একটা বিষয় আপনাকে ইন্টারভিউ থেকে আউট করে দিবে একবারে, ছোট্ট একটা বিষয়। আচ্ছা, তাহলে এগুলো জানাটা কতটা জরুরি, খেয়াল করছেন জিনিসটা? আমরা কাজ সব পারি, মনে করেন এক্সেলে পুরো এক্সপার্ট, বাট আমাদের এই নলেজটুকু নাই যে এটা গ্রিড লাইনগুলো যদি হারায় যায় আনবো কিভাবে, তাহলেই শেষ। তো এটা জানতে হবে বেসিকটা। ওকে, তাহলে ওয়ার্কবুক ভিউ, নর্মাল ভিউ কেমন হয়, পেজ লেআউট একটু আগে আমি ক্লিক করে করে সব দেখাইছি, আপনারা পড়ে নেবেন জিনিসটা, আমি একটু স্কিপ করে গেলাম। জুম অপশন মোস্ট ইম্পর্টেন্ট। আছে জুম? আছে? ওয়ার্ডে ছিল? সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? 10 আর 500। আর এখানে কত আছে এক্সেলে? 400, নিচে 10, ঠিক আছে, ভেরি গুড। তাহলে জানা আছে আপনাদেরকে। এমনিতেও কন্ট্রোল চাপে যে মাউসের বল স্ক্রল করলে কিন্তু ছোট বড় হয়, জানা আছে না? এটা কন্ট্রোল চাপে ধরেছি যে মাউসের বল স্ক্রল করলেই বড় হয়ে গেল, টানলাম ছোট হয়ে গেল, ঠিক আছে? ওকে, এরপর আসেন জুম পার্সেন্টেজ কত, এটা হয়ে গেল। ম্যাগনিফিকেশন কন্ট্রোল, ম্যাগনিফিকেশন কন্ট্রোল মানে এই যে পার্সেন্টেজ দিয়ে দিয়ে যেগুলো জুম আনা হয়, এটা কোত্থেকে আনবেন? এই যে 10 থেকে 400 লেখাই আছে, দেখছেন? পড়ে নেবেন। ম্যাগনিফিকেশন কোথা থেকে নিয়ে আসবেন? এটা আপনারা এক্সেলের মধ্যে ভিউতে যায়, যে ম্যাগনিফিকেশন দেওয়া আছে, জুম ক্লিক করেন, যত পার্সেন্টেজ দেওয়ার ইচ্ছা এখান থেকে দিতে পারেন, দেওয়া আছে না? এই যে জানতাম না, জুম জানতাম, জুম ম্যাগনিফিকেশন বলছে, মাথা ঘোরা শেষ। এটা ফির কি বললেন? জুম তো জানি, ম্যাগনিফিকেশন কি বললেন? ম্যাগনিফিকেশন এখানেই দেওয়া আছে, ভিউ ক্লিক করলে যে জুম ম্যাগনিফিকেশন। ওকে, সেল ফরম্যাটিং।
সেল ফরম্যাটিং বলতে একটি সেলের অ্যাপিয়ারেন্স পরিবর্তন করার প্রক্রিয়াকে বোঝায় যাতে এটি আরও দৃষ্টিনন্দন, ফরম্যাটেড এবং সহজে পড়া যায়। এক্সেল বিভিন্ন ধরনের ফরম্যাটিং অপশন প্রদান করে যার মাধ্যমে ফন্ট, অ্যালাইনমেন্ট, রং, বর্ডার এবং সেলের অন্যান্য বৈশিষ্ট্যগুলো কাস্টমাইজ করা যায়। অ্যালাইনমেন্ট তো জানি আমরা, ফরম্যাটিং জানি। ফরম্যাটিং জানেন না? ফরম্যাট করা হয়েছে, কেমনে ফরম্যাট করছেন, কেমন করে করছেন? উত্তর ঠিক আছে, কিভাবে করছেন একটু বলেন। বলেন 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 হচ্ছে। হ্যাঁ, লেখার স্টাইল পরিবর্তন করা, লেখার সাইজ বড় ছোট করা, ফন্টের যে কাজগুলো করছি না ওটাই ফরম্যাটিং। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছেন? কালার চেঞ্জ করে দিব, বোল্ড করে দিব, ইটালিক করে দিব, বড় করে দিব, ছোট করে দিব, লেখার স্টাইল পরিবর্তন করে দিব, এটাই ফরম্যাটিং। ঠিক আছে, হ্যাঁ। তারপর এখানে বলছে কি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আমরা জানি, অ্যালাইনমেন্ট জানি না? কয় প্রকার ছিল ওয়ার্ডে? 4 প্রকার। এখানে কয় প্রকার দেওয়া আছে দেখেন তো হোমের মধ্যে? অ্যালাইনমেন্ট কয় প্রকার দেওয়া আছে? 6 প্রকার দেওয়া আছে। একটা হচ্ছে বামে, মাঝখানে, ডানে, কিন্তু এই সেলটার, এই যে সেলটা, এটা এই দেখেন, এই যে আমি ঠিক 1 আর 2 এর মাঝখানে ধরে টান দিচ্ছি, দেখেন সেলটা কত বড় করে ফেললাম, উচ্চতা বাড়া দিলাম না, ঠিক 1 আর 2 এর মাঝখানে ধরে টান দিছি। এখান থেকে বাড়বে না, মাঝখান দিয়ে বাড়বে না, এই হেডিং দিকে বাড়বে। এটাকে টান দিলাম বড় হয়ে গেল, টান দিলাম ছোট হয়ে গেল। একটাই হলো তো না? আচ্ছা, এই যে এ আর বি এর মাঝখানে নিয়ে যাই ধরে টান দিলাম, বড় হয়ে গেল না? বড় হয়েছে কি? আচ্ছা, একটাই হলো, বাকিগুলো হয়েছে কন্ট্রোল জেড জেড জেড। এবার আমি কয়েকটা ঘরকে সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম? এই যে এ বি সি ডি, যে কটা ঘরে যাচ্ছি, উপর থেকে যাচ্ছি যে কটা ঘরে, সব সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে কোনো একটা ঘরকে ধরে আমি বড় করে দেই, প্রত্যেকটা ঘর বড় হয়ে গেল। জানা দরকার আছে, এগুলো লাগবে আপনাদের। প্রত্যেকটা ঘরের সাইজ সমান। এবার রয়ের ক্ষেত্রে আসি। 1 2 3 4 5, 5টাকে সিলেক্ট করলাম। কোথায় থেকে? হেডিং থেকে। এবার 1 আর 2কে একটু বড় করে দেই, প্রত্যেকটা ঘর বড় হয়ে গেল। খেয়াল করেন, যে ঘরটা সিলেক্ট করছিলাম বড় হয়ে গেল। এই যে ঘরটা, এটার মধ্যে লেফট, সেন্টার, রাইট তো আছেই, আর একটা হচ্ছে টপ, মিডিল, বটম। তাহলে অ্যালাইনমেন্ট কয়টা হয়ে গেল? ক্লিয়ার? বুঝতে পারছেন ব্যাপারটা? টেবিলের অ্যালাইনমেন্ট কয় প্রকার ছিল? টেবিলের অ্যালাইনমেন্ট কয় প্রকার ছিল? খাইছে 9 প্রকার ছিল টেবিলের অ্যালাইনমেন্ট। ওকে, এবার আসেন, দ্রুত আগাচ্ছি। দেখছেন 123টার মধ্যে অলরেডি 31টা পেজ শেষ, পড়া শেষ। এরপর আসেন ফন্ট। এটা আপনারা পারেন, পুরো ফন্টের কাজ জানা আছে আপনাদের, নতুন করে রিপিট করব না। বর্ডার জিনিসটা আপনারা করছেন এক্সেলে, করছেন কি? করছেন এক্সেলে, করছেন ওয়ার্ডে, করছেন এক্সেলে, করছেন, দেখাইছে না? গত 2 দিন দেখাইছে। এই যে ঘরগুলো, এই ঘরগুলো যেগুলো দেখা যাচ্ছে বক্স বক্স আকারে, এটাকে বলা হয় গ্রিড লাইনস। ঠিক আছে, গ্রিড লাইন, নট বর্ডার। এটা হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইন কখনো প্রিন্টে আসবে না, সহজ কথা। গ্রিড লাইন কখনো প্রিন্টে আসবে না। এই যে এখানে আমি লিখলাম, দিলাম, এইটুকু অংশ আমি প্রিন্ট করব। প্রিন্টের জন্য আমরা জানি কন্ট্রোল পি। ওয়ার্ডে প্রিন্ট করছেন? ওয়ার্ডের একটা স্পেশাল ক্লাস আমি আরেকটা করাবো। ওয়ার্ডের, মাইক্রোসফট ওয়ার্ডের একটা স্পেশাল ক্লাস করাবো, যেখানে প্রিন্ট করাবো, আর ওই জায়গাটা কিছু ফোল্ডার তৈরি করা, ফাইল তৈরি করা, একটা কাজ স্পেশাল দেখাবো। যেগুলো মিসিং গেছিল ওগুলো কভার করবো একটা ক্লাস। তবে বৃহস্পতিবার আগে পরীক্ষা নিব, আগে দেখবো যে আপনারা কতটুকু আমাকে আউটপুট দিচ্ছেন। আমরা যে পরিশ্রম করলাম 1 মাস, আপনারা রেজাল্ট ভালো করলে আমরা আরও অ্যাডভান্স বাড়াই দিব। আর রেজাল্ট যদি খারাপ হয় তাহলে যেগুলো দেখাই দিয়ে যাচ্ছিলাম ওগুলো বাদ, খালি প্রিন্ট দেখাই দিব। অতএব রেজাল্ট ভালো করতে হবে। কন্ট্রোল পি দিলাম। এই যে প্রিন্ট প্রিভিউ করতেছে, প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট করার আগে দেখে নেওয়াকে বলা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। দেখা যাচ্ছে না এখানে? আমি একটু জুম করি, জুম করলাম, কোনো বর্ডার আছে দেখেন তো? কিন্তু ছকে তো দেখা যাচ্ছিল, ছক আছে না এখানে? ওখানে নাই, কারণ এটা হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইন কখনো প্রিন্ট হয় না। এই যে ভিউ থেকে একটু আগে আমরা গ্রিড লাইন তুলে দিছিলাম, এই যে গ্রিড লাইনস, ছক চলে গেল না? আছে, ঘরগুলো আছে, বাট দেখা যাচ্ছে না। আবার গ্রিড লাইনে ক্লিক করে দেন, আবার চলে আসবে। আসছে কি? এটা প্রিন্ট হবে না। প্রিন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে?
যতটুকু আমরা বক্স বর্ডার করতে যাচ্ছি সিলেক্ট করব, করার পর হোম থেকে যায়, হোমের মধ্যেই দেওয়া আছে বর্ডার। এই বর্ডারটা ওয়ার্ডের মধ্যে হোমে ছিল না, এটা ছিল প্যারাগ্রাফে ছিল। সেম অপশন ক্লিক করেন, অল বর্ডার, সম্পূর্ণ বর্ডার চলে আসবে, সবগুলো ঘর বর্ডার হয়ে যাবে। আউটসাইড বর্ডার, শুধু বাহিরে বর্ডার আসবে। এগুলো অলরেডি ওয়ার্ডে বলা হয়েছিল, আমি অল বর্ডার করে দিলাম। এবার কন্ট্রোল পি দেই, বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এই বর্ডারগুলো আমরা চাইলে যে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি কি করলাম, বর্ডারের যে কালারটা, এই যে এখানে লাইন কালারটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? বর্ডারটাকে মোটা পাতলা চিকন করতে পারেন, এই যে লাইন স্টাইল, এদিকে ডাবল দিতে পারেন, সিঙ্গেল দিতে পারেন, মোটা করতে পারেন। যেমন আমি এখান থেকে কি করলাম, সে মনে করেন এটাকে আমি একটু মোটা নিলাম, নেওয়ার পর এই মোটা লাইনটা দেখেন আসতেছে। এখন আমি এই মোটাটাকে উপরের দিকে টান দেই, চলে আসছে কি, সরি, পুরোটা সিলেক্ট করে এবার অল বর্ডার দিয়ে দেই, সরি অল বর্ডার না, এটাকে আউটসাইড বর্ডার দিই, আউটসাইড বর্ডার। এবার আমি কন্ট্রোল পি দিয়ে দেখাই, বাইরের দিকে দেখেন একটা মোটা দাগ আসছে, ভিতরের দিকে চিকন দাগ আসছে। এইটুকু কাজও অনেক সময় আমরা আটকে যাই। আমরা বলি বর্ডার করা তো শিখাইছেন, বাইরের দিকে মোটা বর্ডার, ভিতরের দিকে চিকন বর্ডার, এটা তো শিখার নাই। মানে প্রতিটা জিনিস আমাদেরকে শিখাইতে হবে না তো, প্রতিটা জিনিস শেখার ইচ্ছা থাকতে হবে, আর ইচ্ছা থাকলে কিন্তু উপায় বের হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, বর্ডার করছেন আপনারা। ফিল, কালার ফিল করা পারেন? শেডিং এর কাজ করছি, টেক্সট হাইলাইটার কাজ করছি ওয়ার্ডে, এক্সেলের সাথে ওয়ার্ডকে আপনাদেরকে বারবার আমি মনে করে দিচ্ছি। আমরা করছি না, আমরা টেবিলের মধ্যে কালার ফিল করছিলাম, শেডিং করছিলাম, টেবিলে খেয়াল আছে, ওই কালারটা এখানে দিতে বলছে, সেফ ফিল করা যায়, এটাকে একটা ফিল কালার করা। এরা কি করতেছে দেখি আমরা, এরা কি করছে, সেফ ফিল ডাইরেক্ট দেখাই দিচ্ছে এই জায়গায়। কালার ফিল কিভাবে করবেন, এই যে ফিল করতে বলতেছে, জাস্ট এক্সেলে যান, যাওয়ার পর এই যে টাইটেল, মনে করেন এখানে আমরা টাইটেল লিখবো শিরোনাম, এটাকে যায় এই যে ফন্টের মধ্যেই দেওয়া আছে টেক্সট হাইলাইট বা ফিল কালারে, দেখেন কালার করা যায় না? আমি যদি এটাকে এভাবে দেই আর এখানে যদি আরেকটা কালার দেই, দেওয়া যাবে? এই কালারটা তুলবো কিভাবে, জাস্ট সিলেক্ট করব কালারটাকে নো ফিল, এখান থেকে ক্লিক করে এখান থেকে আবার করে দিলাম নো ফিল। তার মানে এখানেই দেওয়া আছে ফিল কালার, এখানে দেওয়া আছে নো ফিল। সহজ তো, জানলে সহজ, না জানলে কঠিন। ক্লিয়ার? ফিল কালার বুঝতে পারছেন? শুধু ফিল বলছে, নো কালারও বলে নাই, অনলি কি বলছে দেখেন, কি বলছে এখানে বুঝে নিতে হবে, কালার ফিল করতে বলছে। ওকে, প্রোটেকশন, এটা একটা জরুরি বিষয়। ফাইল প্রোটেক্ট করছিলেন আপনারা ওয়ার্ডে? কোথায় থেকে করছিলেন? কোথায় ছিল ইনফো? ফাইলে ছিল ইনফো, ফাইল থেকে ইনফোতে যায়, প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করে আমরা প্রোটেক্ট করছি। বাট এখানে আমাদেরকে আলাদাভাবে অপশন দিয়ে রাখছে, মেনুটাই আলাদা করে রাখছে। মাইক্রোসফট এক্সেল প্রোটেকশন অপশনটি একটি ওয়ার্কশিট বা নির্দিষ্ট সেলে সংশোধন বা সম্পাদন করা থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। অন্যদের থেকে সংবেদনশীল গুরুত্বপূর্ণ ডাটা শেয়ার করার কাজের ক্ষেত্রে আমরা একটা বড় সহযোগী প্রকল্প পেয়ে থাকি। পাসওয়ার্ড প্রোটেক্ট, দেখেন প্রোটেক্ট পাসওয়ার্ড কোথায় আছে দেখেন তো, খেয়াল করে কোথায় দেওয়া আছে, উপরে কোথায় দেওয়া আছে, চিত্রতে, রিভিউতে দেওয়া আছে। এক্সেলে যান, রিভিউ আছে, এখানে আছে, ক্লিক করলাম, কি দেওয়া আছে, প্রোটেক্ট শিট। আর প্রোটেক্ট এটা হচ্ছে শিট, আর পুরাটাই হচ্ছে, বুঝাইতে পারছি ব্যাপারটা? চাইলে আমরা ওয়ার্কবুকে যদি ক্লিক করি পাসওয়ার্ড দিতে পারবো। এখানে যদি আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই 1 2 3, কোথায় দিচ্ছি, ওয়ার্কবুকে 1 2 3 দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম, রি এন্টার পাসওয়ার্ড 1 2 3, আবার ওকে করে দিলাম, শেষ। ঠিক আছে, ক্লোজ করে দেই, কন্ট্রোল, ক্লোজ করার কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল নো, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এক্স কাট, চিন্তা করে বলেন, কন্ট্রোল ও ওপেন। আমাকে মুখস্থ করাচ্ছেন কেন? কি হবে, ক্লোজ, ফাইল ক্লোজ করা, কন্ট্রোল ই সেন্টার, লেখাকে মাঝামাঝি আনা, কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ। এন্ড এক্সিট করার জন্য অল্টার ফাংশন 4, এক্সিট করলে পুরো প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, আর ক্লোজ করলে অনলি ফাইল বন্ধ হয়। এই ওয়ার্কবুককে বন্ধ করব, কন্ট্রোল ডাব্লিউ। আচ্ছা, সেভ দিব কি দিব না বলছে, দিলাম সেভ। এবার ওপেন করার জন্য কন্ট্রোল ও দিলাম, দেওয়ার পর রিসেন্ট ফাইলে শো করতেছে ব্যাচ নাম্বার 9, ক্লিক করলাম, খুলে গেল। তে প্রোটেক্ট তো হলো না, আমরা যে প্রোটেক্ট করলাম, প্রোটেক্ট দেওয়ার পর সেভ করে নেই। ওকে, প্রোটেক্টে ক্লিক করলাম, পাসওয়ার্ড দিছি না, 1 2 3 দিলাম,
দেওয়ার পর ওকে, পাসওয়ার্ড রি এন্টার 1 2 3 দেওয়ার পর ওকে, দুটাই দিলাম। এরপর কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পর ক্লোজ করে দিলাম। ঠিক আছে, ক্লোজ করে দেওয়ার পর এক্সেলটা চালু করি আবার। আবার খুলে যাচ্ছে যে প্রোটেক্ট কি হলো, প্রোটেক্ট এটা হলো যে কাজ করা যাচ্ছে, কাজও করা যাচ্ছে, সবই তো করা যাচ্ছে না। প্রোটেক্ট তো এখানে দেখাচ্ছে, দেখেন ডিলিট অপশন কি আছে, এই দেখেন বাকি অপশনগুলো হাইড করে দিছে। প্রোটেক্ট করছে মানে এই জায়গাটায় রিনেম অপশন, ডিলিট অপশন, মুভ অপশন, কপি অপশন সব বন্ধ, এখানে আর কোনো হচ্ছে না। আমরা প্রোটেক্ট ওয়ার্ড বুক দিয়ে রাখছি, তাই না? এখন এটাকে কেউ চাইলেও ডিলিট করতে পারতেছে না এখান থেকে। ক্লিয়ার জিনিসটা? এটা চাইলেও বন্ধ হচ্ছে না। আর ওপেন করার সময় যদি আমরা পাসওয়ার্ড দিতে চাই, তাহলে ফাইল থেকে চলে যাব কোথায়, ওই একই ইনফো, ওই একই প্রোটেক্ট ওয়ার্কবুক, আবার একইভাবে এখানে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিয়ে দিব। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, আচ্ছা এটাকে আমরা আরও ডিটেলসে ক্লাস করব, যেহেতু আমরা বেসিক পার্টে আছি এখনো। এটা একটা গেল। তারপর হচ্ছে ডাটা টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। ডাটা টাইপ মোস্ট ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ডাটা টাইপ। এক্সেলে এই বিষয়টা জানা খুবই জরুরি। আজকে সময় কম, 10টা 19 হচ্ছে, কালকে ডাটা টাইপের উপর একটা লেকচার দিব। তবে আমার লেকচারটা তখনই ক্লিয়ার হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, যদি আপনারা এটাকে রিডিং পড়ে আসেন। ঠিক আছে, পিডিএফটা রিডিং পড়ে আসবেন, 4টা 5টা কোশ্চেন দিচ্ছি, লিখে নিয়ে আসবেন। বাকি যেগুলো আমি বলছি এগুলো পড়ে আসবেন। মানে এক্সেল প্রাথমিক ক্লিয়ারগুলো, বেসিকটা যদি আমি ক্লিয়ার করে দেই না, তাহলে আমাদের ফর্মুলা আর ফরম্যাট বুঝতে অসুবিধা হবে না, কারণ এখানে অনেক অ্যাডভান্স ফর্মুলা দেওয়া আছে। ঠিক আছে, এই পর্যন্ত